নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের খুব প্রিয় চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে যেমন আলোচনা করব যে এই 2025 সালের ফেব্রুয়ারি মাস যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যেতে পারে। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা একটু লাজুক প্রকৃতির হয়, কারণ এখানে তাদের ক্ষেত্রে এই লাজুকতার জন্য অনেক ক্ষেত্রে অনেক জিনিস তারা কিন্তু অ্যাচিভ করতে পারে না, এবং তার সঙ্গে সঙ্গে কোনো সময় এরা হতাশার মধ্যে চলে যায়, এবং কোনো সময় দেখবেন যে লাইফ পার্টনারের সঙ্গে মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জেনারেলি দেখা যায়। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা রয়েছে, কারণ এখানে যে নক্ষত্রগুলো কানেকশন পায় তার কারণে তাদের ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি রয়েছে। কখনো কখনো টনসিল নিয়ে সমস্যা হয়, কখনো এই সমস্যাগুলোই কিন্তু বিশেষ করে দেখা যায়। তাই কন্যা রাশির এই ফেব্রুয়ারি মাস বিশেষ করে বলবো যে চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যেই সমস্যা তৈরি হবে, সতর্ক থাকবেন, কারণ ঠান্ডার একটা প্রবণতার কিন্তু জায়গা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। কোনো ক্রনিক ডিজিজ তাকে কিন্তু আক্রমণ করতে পারে, এবং তার কারণে কিন্তু তার শারীরিক জায়গাটা খারাপ হতে পারে, এবং তার জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির যোগ, হঠাৎ করে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, এবং মাসের এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে। যারা চেষ্টা করবেন, অর্থাৎ এই জায়গাগুলো একটু কোনো ধরনের যদি সোর্স পান তাহলে অবশ্যই সেই জায়গাগুলোকে একটু চিন্তা ভাবনা করে এগিয়ে যাবেন, তাতে আপনি অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু ক্লিয়ার হবে। এবং হঠাৎ করে কোনো লটারি প্রাপ্তির যোগ আছে, বা কোনো রিলেটিভ সোর্স থেকে আপনাকে কোনো অর্থ বা সম্পত্তি দিয়ে যেতে পারে। এটা 2025 সালের ফেব্রুয়ারি মাস এবং শেষের দিকে কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেটা কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী বছর, অর্থাৎ এই আগামী 2025-এর কিন্তু বিশেষ করে মার্চ মাসের পর কিছু শুভ ফল পাবে। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি নিয়ে বলছি আজকের আমরা, তাই ফেব্রুয়ারি মাসে কিন্তু কর্মের একটা সুযোগ আসবে নতুন করে, এবং সেই কর্ম সুযোগটাকে আপনি কাজে লাগান, তাতে ধীরে ধীরে আপনার সেটাকে ডেভেলপ হবে এবং পরবর্তীতে কর্ম পাওয়ার যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যারা কর্মের মধ্যে অলরেডি যুক্ত রয়েছেন, কোনো চাকরি করছেন, সে সরকারি হোক বেসরকারি হোক, তাদের জন্য বলবো যে আগামী দিনে কিন্তু আপনার প্রমোশনের জায়গা রয়েছে, বা নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। এটার কানেকশান রয়েছে, এটা খুব পাওয়ারফুল কানেকশান, কিন্তু চেষ্টা করতে হবে এবং বারংবার চেষ্টা করতে হবে। চেষ্টা করলে আপনি ফলটা পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, কন্যা রাশির যারা জাতক জাতিকা, খুব ভালো করে মন দিয়ে শুনুন, কারণ এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা বলবো যেগুলো আপনার জীবনের কিন্তু আগামী দিনে হতে চলেছে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বা লাইফ পার্টনারকে নিয়ে কোনো সমস্যা ভোগ করতে পারেন এই ফেব্রুয়ারি মাস। এবং সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু খুব বড় রকমের সমস্যা নেমে আসতে পারে। এটার একটা কানেকশান দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা খুব একটা শুভকর না, কারণ হঠাৎ করে আপনাদের দুজনের মধ্যে কিন্তু এখানে তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হবে, বা দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হবে, এবং একাধিক ঝামেলা তৈরি হতে পারে আগামী এই ফেব্রুয়ারি মাস। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এই কন্যা রাশির জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের জায়গা কিন্তু খুব চেক করে চলুন। হঠাৎ করে ডাউন হয়ে যেতে পারে আপনার ব্যবসার স্থান। সেক্ষেত্রে সেই জায়গাগুলো, কারণ আপনার ক্ষেত্রে যে বুদ্ধি, আপনার মধ্যে যে জ্ঞান, সেটা সঠিকভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, এবং এটা আপনার ক্ষেত্রে সবথেকে নেগেটিভ পয়েন্ট, যেটা আগামী এই 2025 দেবে। এবং এই 2025-এর ফেব্রুয়ারি মাস কিন্তু তার একটা সূত্রপাত আপনাকে দেখাবে, এবং সেই জন্য সেই জায়গাটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করছে, পড়াশোনার ক্ষেত্রে
অবশ্যই বলবো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করলে তাদের পড়াশোনার জায়গা ভালো হবে। বন্ধু বান্ধব হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে, অর্থাৎ সম্পর্কটা বন্ধু বান্ধবদের সঙ্গে যে রিলেশনটা সেটা হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে বা সেটা ব্রেক হয়ে যেতে পারে। সেটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আগামী দিনে স্টুডেন্টদের ক্ষেত্রে বারবার বলছি, কন্যা রাশির জাতক জাতিকার যারা রয়েছে তাদের পড়াশোনার জায়গা ভালো হবে এবং উন্নত মানের কিন্তু বা যেটা হায়ার এডুকেশন রিলেটেড কোনো পড়াশোনার জন্য চেষ্টা যদি করে তারা সেই সুযোগগুলোও কিন্তু পাবে। কারণ এখানে রাশির সাপেক্ষে তাদের ক্ষেত্রে পঞ্চমপতি ষষ্ঠপতি যে কানেকশানটা পাবে সেটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান পাবে এবং সেক্ষেত্রে তাদের কিন্তু বিশেষ করে বলেছি কোনো রিসার্চমূলক কোনো কর্মের সঙ্গে বা রিসার্চমূলক কোনো রকমের পড়াশোনার মধ্যে তারা যুক্ত হতে পারে এবং তাদের সেক্ষেত্রে সফলতা হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনার খুব শুভ যোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা যাদের বিবাহের যোগ্য রয়েছে অর্থাৎ বিবাহযোগ্য যে সকল জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কন্যা রাশির ফেব্রুয়ারি মাসে তাদের বিবাহের যোগ রয়েছে, খুব শুভ বিবাহের যোগ রয়েছে, বিবাহ করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতেই হচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নেওয়ার স্থানটা কিন্তু অর্থাৎ সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ফেব্রুয়ারি মাস ভীষণ কিন্তু শুভ মাস। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার যেমন শুভ যোগ রয়েছে বললাম, তার সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা রয়েছে। খুব নিকট কোনো আত্মীয়র দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা নিকট কোনো আত্মীয় আপনাকে কোনো রকমের সমস্যায় ফেলে দিতে পারে এবং সেটা বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জিকে কাজে লাগিয়ে আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। সেক্ষেত্রে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, বারবার বলতে হচ্ছে। এবং সেক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা যদি এফেক্ট হয়ে যায় আপনার লাইফে তাহলে দেখবেন বারংবার যে কোনো কাজ করতে চাইছেন সেটা আপনি ফেল করছেন, ব্রেক হচ্ছে না। লাস্টে গিয়ে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হবে এবং যে ডিপ্রেশন আপনার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা নিয়ে আসবে। সেই জায়গাটার অবশ্যই প্রতিবিধান যদি সমস্যা তৈরি হয় তাহলে আপনার পার্টিকুলার আপনার জন্মছক দেখে তার কোন জায়গার থেকে কি সমস্যা হচ্ছে, কোথার থেকে কি সমস্যা তার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্র রয়েছে, নো ডাউট ভ্রমণ একটা যোগ রয়েছে ফেব্রুয়ারি মাস, সেই ভ্রমণের জায়গা রয়েছে এবং সেক্ষেত্রে শুভই হবে, সেক্ষেত্রে কোনো সমস্যা দেখাচ্ছে না। এবং আপনি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটা ছোট্ট করণ ক্রিয়া বলবো, সেটা যদি আপনি করতে পারেন অনেকটা শুভ ফল পাবেন। যেটা প্রত্যেক বুধবার করে আপনি গণেশজির পুজো করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে শিব পার্বতীর পুজো যদি করতে পারেন সোমবার করে, তাতে আপনার উন্নতি হবে এবং ভালো ফল আপনি পাবেন। এবং এই বছরটাই আপনি করার চেষ্টা করুন, তাছাড়া ফেব্রুয়ারি মাসটা অবশ্যই করার চেষ্টা করুন। তাতে আপনার ক্ষেত্রে অনেক সমস্যা, মানসিক যে যন্ত্রণা কষ্ট আপনার মধ্যে রয়েছে সেটাও কিন্তু অনেকটা নিবারণ হতে পারে। আমি বারবার বলি প্রতিবিধান। আপনার জন্মছকের যে কানেকশান রয়েছে, আপনার জন্মছকে দেখা যাচ্ছে যে বৈধব্য যোগ রয়েছে, আপনার জন্মছকে দেখা গেল যে বৈধব্য যোগের কারণে আপনার বিবাহের পর হাজব্যান্ড ওয়াইফ হয়তো একটা জায়গায় আপনি থাকতে পারছেন না বা ডিভোর্সের পর্যায়ে তৈরি হয়ে যাচ্ছে, বা আপনার ক্ষেত্রে আপনার জন্মছকে এমন কিছু অশুভ যোগ রয়েছে যেটা ছন্ন ছাড়া দোষ রয়েছে, যার কারণে আপনার ক্ষেত্রে আপনি নিজেও কেমন কোনো শান্তিতে থাকতে পারছেন না এবং অন্যদের সঙ্গে মিশছেন তারাও আপনার ওপর একটা একটা খারাপ দৃষ্টি দিয়ে আপনাকে কিন্তু সমস্যায় ফেলছে বা তাদের সঙ্গে আপনার ঠিক অ্যাডজাস্ট না হওয়ার কারণে আপনিও কিন্তু মানসিক কষ্ট বারংবার পাচ্ছেন। তাহলে এই জায়গাগুলো হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কখনো কখনো দেখবেন যে আপনি হয়তো কর্ম করছেন কিন্তু কর্মটা মন দিয়ে করতে পারছেন না, কারণ আপনি সেই জায়গাটা পাচ্ছেন না যেটা আপনি ফ্রিভাবে কর্মটা করতে পারেন। এগুলোর সমস্যা আপনার জন্মছকের কোথাও না কোথাও আছে, তার কারণে হয়তো আপনাকে বারংবার আপনার যে হায়ার অথরিটি রয়েছে বস, সে কিন্তু আপনাকে বারংবার বিভিন্নভাবে প্রেশারাইজ করছে যাতে আপনি কর্মটা ছেড়ে দেন। তাহলে এই জায়গাগুলো আপনার জন্মছক কোথাও না কোথাও কানেক্টেড হচ্ছে এবং কারোর ক্ষেত্রে দেখা গেল যে অনেক সময় কোনো
অশুভ দৃষ্টি বা শত্রুতার কারণে এই জায়গাগুলোকে সমস্যায় ফেলে দেয়, এবং সেটা যদি আপনার হয়ে যায় তাহলে হয়তো বারংবার আপনার কর্ম পরিবর্তনও হয়ে যেতে পারে, বা যে কর্মক্ষেত্রে আপনি রয়েছেন সেই কর্মক্ষেত্রটা আপনার নাও থাকতে পারে। তাহলে তার জন্য যদি আপনার জন্মছক সেটা যদি সেই জায়গাটায় কানেকশান হয়ে যায়, তাহলে তার আগের থেকে প্রতিকার নেওয়ার চেষ্টা করবেন। প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি, সমস্যা থাকবে জীবনে, সেই সমস্যাকে ওভারকাম করে, অর্থাৎ আপনার এই প্রবলেমকে ওভারকাম করে আপনি যখন আগিয়ে যাবেন, আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তার জন্য একটা নির্দিষ্টভাবে আপনি আনন্দ খুঁজে পাবেন, যে আনন্দ কিন্তু আপনার চিরজীবন আপনার থেকে যাবে, এবং তার সেই আনন্দ উপভোগ করার একটা প্রবণতাটা আপনার অন্যরকম হবে। সেই জন্য আমি বারবার বলি যে সমস্যা থাকবে, এবং সেই সমস্যাকে ওভারকাম করে আপনি নির্দিষ্ট লক্ষ্যে যদি পৌঁছাতে হয়, তাহলে তার জন্য চাই কিন্তু সঠিক সময়, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। এই সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে, এবং বহু মানুষ তারা পরিবর্তিত হয়েছে এবং ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন আমি কোন চেম্বার কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, নমস্কার।